আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা। তো তোমরা এখন যে অঙ্কটি দেখছো সেটা হচ্ছে ত্রিকোণমিতির যে রাজশাহী বোর্ড 2025 আসছে। তো এখন প্রথমে আমাদেরকে যে অঙ্কটা করতে বলা হয়েছে যে যে দেখাও যে বি রুট ওভার স্কোয়ার মাইনাস ওয়ান ইজ ইকুয়াল টু এ। তো এরকম অঙ্ক কিন্তু আমাদের এসএসসি পরীক্ষায় অনেকবারই আসে। তো এখন আমি যেভাবে করব একটু লক্ষ্য করো যে প্রথমত লেফট হ্যান্ড সাইড যে বাম পক্ষ, তো আমার এখানে বি রুট ওভার স্কোয়ার মাইনাস ওয়ান এন দেওয়া আছে। আমার বি এর মান কত? এখানে বি এর মান তো কিন্তু দেওয়া আছে কসেক থিটা, কসেক থিটা রুট ওভার এর মান কত দেওয়া আছে সেক, সেক স্কোয়ার থিটা মাইনাস ওয়ান। আমরা কিন্তু অনেকে অঙ্ক দেখলে ঘাবড়ে যাই, বা যেখানে ঘাবড়ানোর কিছু নাই, যে আমার যা মান দেওয়া আছে আমি তা লিখবো। ওকে, লিখলাম। তো এখন এটা যে ফলো করো যে আমার কিন্তু এ হতে হবে, রাইট হ্যান্ড সাইড বাম পক্ষ এ, মানে সেক থিটা হওয়া লাগবে। তো এখন আমি এখানে কোন সূত্র অ্যাপ্লাই করব একটু লক্ষ্য করো যে sec স্কয়ার থিটা মাইনাস ওয়ান, এই সূত্রটা আমরা জানি কি, এখানে যে সূত্র আছে যে tan স্কয়ার থিটা। আমরা সূত্রগুলো অবশ্যই মুখস্থ রাখবো যে sec স্কয়ার থিটা মাইনাস ওয়ান সমান কি tan স্কয়ার থিটা। এটা কিন্তু সূত্র। আমরা কিন্তু যখনই অঙ্ক করি না কেন আমাদের সূত্রগুলো লিখতে হবে, তাহলে এতে করে সূত্রগুলো আমাদের মুখস্থ থাকবে। ওকে, এখন এই যে স্কয়ার আর এই যে রুট, এগুলো আমরা জানি কাছাকাছি হয়ে যাবে। তাহলে আমাদের থাকবে কি cosec থিটা সমান tan থিটা। ওকে, এখন আমাদের এ হতে হবে না, তাহলে cosec থিটার সূত্র কি আমরা জানি কি 1/sin থিটা, আর tan এর সূত্র কি আমরা জানি কি sin থিটা ইজ ইকুয়াল টু sin থিটা বাই cos থিটা। তো আমাদের sin sin এখানে কাছাকাছি যাচ্ছে, তা থাকবে 1/cos থিটা, আর 1/cos থিটা মানে কি sec থিটা, রাইট হ্যান্ড সাইড। এটা হচ্ছে আমাদের আনসার। এখন আমরা খ নাম্বার বলা হয়েছে যে এ প্লাস সি ইজ ইকুয়াল টু এক্স হলে প্রমাণ করে যে সাইন থিটা ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার প্লাস ওয়ান। ওকে, তো এখন খ নম্বরে যে অঙ্কটা সেটা আমরা যে দেওয়া আছে, আমাদের দেওয়া আছে এ প্লাস সি সমান এক্স, বা আমাদের এখানে এর মান কত দেওয়া আছে sec থিটা, সি এর মান দেওয়া আছে tan থিটা সমান এক্স। এখন আমার সেকের সূত্র আমরা জানি কি 1/cos থিটা, আর tan এর সূত্র জানি কি আমরা sin থিটা বাই cos থিটা সমান এক্স। এগুলোতে আমরা যা দেওয়া আছে প্রশ্ন আমরা তা লিখলাম। ওকে, এখন আমরা লসাগু নিব। কি নিব? লসাগু। এবার যদি লসাগু নিই এই পর্যায়ে, যে এখানে cos থিটা, cos এর লসাগু কত cos থিটা। তো লসাগু আমরা অবশ্যই পারি যে cos থিটা দিয়ে cos এ ভাগ করলে 1, উপরে 1 থাকবে, প্লাস sin থিটা সমান এক্স। ওকে, এখন এই পর্যায়ে আমরা কি করব একটু লক্ষ্য করো যে আমাদের কিন্তু প্রশ্নে কিন্তু এক্স স্কোয়ার আছে, তাই না? তাই যে এক্স স্কোয়ার আছে, তাহলে আমরা বুঝলাম যে আমরা এখানে ওই পক্ষে কিন্তু এক্স স্কোয়ার করতে হবে, ওই পক্ষে বর্গ করতে হবে। আমরা যদি বর্গ করি এখানে 1 প্লাস সাইন থিটা বাই কস থিটা, আমরা উভয় পক্ষে বর্গ করলাম, বর্গ করে। ওকে, এটা দিয়ে নিলাম। এখন এই পর্যায়ে আমরা স্কোয়ারটাকে সবাইকে আলাদা করে দিলাম, 1/sin থিটা স্কোয়ার কস স্কোয়ার থিটা এক্স স্কোয়ার। ওকে, এখন আমরা যেহেতু উপরে 1 প্লাস সাইন থিটা হোল স্কোয়ার আছে, আর আমরা এখানে কস স্কোয়ার সূত্র জানি কি 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। এই যে আমরা কিন্তু
প্রত্যেকটা পদে পদে আমাদের সূত্র জানতেই হবে। এখানে cos স্কয়ার থিটা সূত্র কি 1 মাইনাস সাইন স্কয়ার থিটা, আর উপর আছে 1 প্লাস সাইন থিটা হোল স্কয়ার, আর এখানে এক্স স্কয়ার যা আছে তা। এখন আমরা যদি এই সূত্র এই জিনিসটাকে দেখো 1 মাইনাস সাইন স্কয়ার থিটা, এই সূত্রটা এই জিনিসটাকে আমরা যদি স্কয়ার মাইনাস বি স্কয়ার সাথে তুলনা করি, এটা যদি 1 স্কয়ার বলি কোনো সমস্যা হবে না। তাহলে আমাদের স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র কি এ প্লাস বি এ মাইনাস বি, তাহলে এ প্লাস বি এ মাইনাস বি আমরা সূত্রের সাথে তুলনা করলাম, আর উপরে 1 প্লাস সাইন থিটা হোল স্কয়ার দুইটা আছে তাই আমি দুইটা লিখলাম সমান এক্স স্কয়ার। এখন দেখো এই টার্ম কাছাকাছি যায় তো কাটলাম, তো আমার থাকলো 1 প্লাস সাইন থিটা 1 মাইনাস সাইন থিটা সমান এক্স স্কয়ার। এখন এই পর্যায়ে আমরা কি করব, যেহেতু আমার লাগবে শুধু কি সাইন থিটা, শুধু সাইন থিটা লাগবে, আমি কি বললাম এখন যোজন বিয়োজন করব। কি করব, যোজন বিয়োজন। মানে আমাদের কিন্তু অঙ্ক ক্ষেত্রে কিন্তু ট্রিক্স, আমি অঙ্ক কিভাবে করব না করব এই ট্রিক্স গুলো জানতে হবে। যত অঙ্ক করব তত কিন্তু ট্রিক্স আমাদের কিন্তু বের হবে, এর জন্য অঙ্ক বেশি করা লাগে আমাদের। আমি যোজন বিয়োজন করি তাহলে 1 প্লাস সাইন থিটা নিচে 1 প্লাস সাইন থিটা, যোজন বিয়োজন প্লাস মাইনাস, তাহলে এখন নিচেরটা উপরে বসলো 1 মাইনাস সাইন থিটা আর 1 মাইনাসে মাইনাসে প্লাস সাইন থিটা। অপর পক্ষে আমাকে যোজন বিয়োজন করতে হবে। এখানে যেহেতু নিচে কিছু নেই বুঝতে পারবো 1 আছে, তাহলে এক্স স্কোয়ার প্লাস মাইনাস 1 1, আর সাইড মধ্যে দিতে হবে যোজন বিয়োজন। ওকে, তুমি যে লক্ষ্য করো এখানে আমার কি কি কাছাকাছি যায়, দেখো উপরে কিন্তু সাইন থিটা যায় আর এখানে 1 1 বাদ যায়, তা থাকবে কত 2, আর নিচে 2 সাইন থিটা, আর এখানে এক্স স্কোয়ার প্লাস 1 এক্স স্কোয়ার মাইনাস 1, তাই 2 2 বাদ, এই 2 2 বাদে থাকে কত আমার এখানে 1 বাই সাইন থিটা, আর এখানে এক্স স্কোয়ার প্লাস 1 এক্স স্কোয়ার মাইনাস 1। ওকে, কিন্তু আমাকে কিন্তু বলা হয়েছে সাইন থিটা এক্স স্কোয়ার মাইনাস 1, তো আমার সমস্যা নেই, আমি এটা ব্যস্তানুপাত বা উল্টিয়ে দিব। যদি উল্টিয়ে দিই তাহলে কিন্তু আমরা কিন্তু মানটা পেয়ে যাব। তো সুতরাং সাইন থিটা সমান এক্স স্কোয়ার মাইনাস 1 এক্স স্কোয়ার প্লাস 1, এটা আমি উল্টিয়ে দিয়েছি যাতে মানে এই জিনিসটাকে আমি ব্যস্তানুপাত করে দিয়েছি। প্রুফ, আমাদের এটা প্রমাণিত হয়ে গেল। এখন এরপরে যে প্রশ্নটা যে গ নাম্বার, এখানে বলা হয়েছে যে তোমার 1 প্লাস এ প্লাস 1 বাই বিষম রুট হলে থিটার মান কত সেটা নির্ণয় করার জন্য। এখন আমি গ নাম্বার যে আনসার করব, আমাকে তো যা দেওয়া আছে তাকে আমাকে লিখতে হবে। ওকে, তো দেওয়া আছে এর মান কত দেওয়া আছে sec থিটা, p সমান cosec থিটা। এটা কিন্তু আমার আগেই প্রশ্ন মতে কিন্তু আমার দেওয়া আছে। ওকে, প্রশ্ন মতে আমাদের সব দেওয়াই আছে। সুতরাং 1 বাই এ প্লাস 1 বাই বি সমান রুট, বা এর মান কত sec থিটা, বি এর মান cosec থিটা সমান রুট। এখন আমি কি করব, আমি 1 বাই সেকের সূত্র কি cos থিটা প্লাস 1 বাই cosec মানে কি sin থিটা সমান root। এখন করণীয়টা কি, আমার যেহেতু থিটা মান বের করতে হবে, তো অবশ্যই আমি এখন কি করলাম যে এই রুটটাকে পক্ষান্তর করে দেবো, আর সাইন থিটা বা সাইন থিটা অধিক পক্ষান্তর যে করি সমস্যা নেই, বা সাইন থিটা পক্ষান্তর করে কোনো সমস্যা হবে, যে কোনো একটা করলেই হয়। কারণ আমি কি করলাম cos থিটা সমান √2 মাইনাস সাইন থিটা, বা সাইন থিটাকে পক্ষান্তর করে দিলাম। এখন করণীয় কি,
যে বর্গ করতে হবে। একটা স্টেপ, সবগুলো স্টেপ মনে রাখতে হবে কিভাবে কি করতে হবে আমাকে। সে বর্গ করলে cos স্কয়ার থিটা √2 মাইনাস সাইন থিটা হোল স্কয়ার যদি বর্গ করে, বা এখন cos স্কয়ার থিটা যা আছে তা থাকলো, সমস্যা নেই। এটা আমি কি a মাইনাস বি হোল স্কয়ার সূত্র কি স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার। ওকে, এখন আমি কি বললাম যে cos স্কয়ার থিটা সমান 2 স্কয়ার রুটের কাছাকাছি হয়ে গেল 2 মাইনাস 2√2 সাইন থিটা প্লাস সাইন স্কয়ার থিটা, বা দিলাম। এখন সবগুলোকে পক্ষান্তর করে দেবো। সবগুলোকে কি করবো? পক্ষান্তর। cos স্কয়ার থিটা মাইনাস 2 প্লাস 2√2 সাইন থিটা মাইনাস সাইন স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 0। একটা জিনিস লক্ষ্য করো, এখানে cos স্কয়ার থিটা, এখানে সাইন স্কয়ার থিটা, দুইটা তো মিললো না। আমি cos স্কয়ার থিটার সূত্র যে ছিল 1 মাইনাস cos কে দিয়ে দিলাম 1 মাইনাস সাইন স্কয়ার থিটা, যেহেতু এটার সূত্র 1 মাইনাস সাইন স্কয়ার থিটা মাইনাস 2 প্লাস 2√2 সাইন থিটা মাইনাস সাইন স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 0। আমি এখানে সাইড নোট দিলাম, যেহেতু cos স্কয়ার থিটা সমান 1 মাইনাস সাইন স্কয়ার থিটা, বা এখন মাইনাস সাইন স্কয়ার থিটা মাইনাস সাইন স্কয়ার থিটা মাইনাস 2 সাইন স্কয়ার থিটা প্লাস 2√2 সাইন থিটা মাইনাস 2 থেকে প্লাস 1 বিয়োগ করলে কত? মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0। তো আমরা এখান থেকে মাইনাস কমন নিলাম, 2 সাইন স্কয়ার থিটা প্লাসে মাইনাসে মাইনাস 2√2 সাইন থিটা মাইনাসে মাইনাসে প্লাস 1 ইজ ইকুয়াল টু 0। বা এখন কি করণীয়, এই মাইনাসটা সমানের ওইদিকে যদি 0 আছে তাহলে মাইনাস ভেনিশ হয়ে যাবে। তাহলে আমার 2 সাইন স্কয়ার থিটা মাইনাস 2√2 সাইন থিটা প্লাস 1 সমান 0। বা এখন আমি এটাকে আমাদের যে স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার সূত্র আছে ওই সূত্রের সাথে এটা মিল করব। যেহেতু আমি এটাকে এ বানাবো, তো এখানে এই যে √2 সাইন থিটা আছে না, তাই আমি এটাকে যদি এভাবে লিখি √2 সাইন থিটা হোল স্কয়ার, কোনো সমস্যা হবে না, কারণ স্কয়ার আর রুট যে কাছাকাছি আবার 2 সাইন স্কয়ার, আবার উপরে সিকোয়েন্সটা মিল থাকবে। তো এটাকে যদি এ ধরি এ স্কয়ার মাইনাস সূত্রে 2 আছে বি হচ্ছে মানে সূত্রে 2, এ হচ্ছে √2 সাইন থিটা আর বি হচ্ছে 1 প্লাস 1 স্কয়ার। আমার সিকোয়েন্সটা ঠিক ঠিক আছে, কোনো সমস্যা হলো না। বা √2 সাইন থিটা মানে সূত্র কি এ স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার সূত্র কি এ মাইনাস বি হোল স্কয়ার ইজ ইকুয়াল টু 0। বা অন স্কয়ার যদি উভয়পক্ষে বর্গমূল করি তাহলে আমরা কি থাকবো √2 সাইন থিটা মাইনাস 1 সমান 0। বা পক্ষান্তর করলে √2 সাইন থিটা সমান 1 বা সাইন থিটা সমান 1/√2। কারণ সাইনের মান কত? মান 1/√2 হয় আমরা জানি, সাইন 45 ডিগ্রি। সাইন থিটা সমান সাইন 45 ডিগ্রি, সুতরাং থিটা সমান 45 ডিগ্রি। এই হলো আমাদের আনসার। আশা করি সবাই বুঝতে পেরেছো।